যাবে একটা বিষয় যদি বলতে চাই একেবারে এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নেই নেক্সট প্রশ্নে যাই যে একেবারে জামায়াত ইসলামের পক্ষ থেকে সরাসরি এখন বলছেন নির্বাচনের আগেই গণভোট ও 3 উপদেষ্টার অপসারণের দাবি করেছেন। তো এখন হলো গণভোট জুলাই সনদের বাস্তবায়ন এগুলো নিয়ে এখন পর্যন্ত সমাধান এখন পর্যন্ত আমরা বলতে পারবো না যে সরাসরি সমাধান হয়েছে। বিএনপি সারাটা দিন এটার বিরুদ্ধে কথা বললেও সন্ধ্যাবেলা স্ট্যান্ডিং কমিটি বৈঠকের পরে এটাকে মেনে নিয়েছে। কেমন দেখেন আপনি? তার আগে আমি একটু শরিয়া প্রসঙ্গে কয়েকটা কথা একটু বলা জরুরি। মানে কেউ একজন কোনো একটা রাজনৈতিক দল শরিয়া কায়েম করার কথা বলতে পারেন, চাইতে পারেন। কয়েকটা জিনিস ক্লিয়ার থাকা জরুরি, খুব স্পষ্ট করতে হবে। আবারও বলছি, যেহেতু বিভিন্ন স্কুল অফ থটস আছে, প্রত্যেকের শরিয়া একই রকমও হবে না। ধরুন ইসলামিক দলের মধ্যে জামায়াত আছে, জামায়াতের পর যেটা মোটামুটি সংখ্যাগরিষ্ঠতা কিছু মানুষজন আছে, সেটা ইসলামী আন্দোলন, তারাও শরিয়া কথা বলেন। আমরা তাদের কাছেও কিন্তু প্রত্যেকের যার যার শরিয়া জনগণের সামনে প্রেজেন্টেড হতে হবে নির্বাচন আগে। আমি কিন্তু দীর্ঘদিন থেকে আমি জামায়াতের দুজন মানে রিপ্রেজেন্টেটিভের সাথে অন রেকর্ড ডিবেট করেছি। আমার চাওয়াটার কথা বলি, জামায়াত কি শরিয়া চায়? আমি প্রশ্নটা কেন করছি, আমার সাথে বসে জামাতের ইভেন ইলেকশন করছেন এই ধরনের মানুষও বলেছেন তারা শরিয়া চান। এখন সেই শরিয়া স্বরূপটা কি? প্রথম যদি চান, আচ্ছা যদি চান নাও হতে পারে, ভাইয়ের সাথে কিছুদিন আগে একটা শোতে আমি পড়ে শুনিয়েছিলাম, ওখানে শ্রীরাধা দত্তের দাবি করছেন তিনি জনাব তাহেরের সাথে, নায়েবে আমিরের সাথে কথা বলার সময় নায়েবে আমির তাকে ক্লিয়ার করেছেন জামাত ক্ষমতা গেলেও শরিয়া কায়েম করবে এটা বলে না, উনি বলেছেন। এখন শ্রীরাধা দত্ত বানিয়ে বলেছেন কিনা মিথ্যা বলেছেন কিনা জানি না, বিবিসি বাংলার রিপোর্ট এটা। আচ্ছা, জামাত যদি এটাকে অস্বীকার করতো বা একটা রীতিগত মামলা টামলা করে দিত ভালো হতো। তো যাই হোক, যেটা বলছিলাম, জামাতকে প্রথম ভাই যেটা বলছেন, জামাত যদি বলে শরিয়া চাই, আচ্ছা শরিয়া চাইলে আপনার শরিয়ার রূপরেখাটা কি? খালি ওয়েলফেয়ার স্টেট, ধরুন আমি গরিবের জন্য ভালো করব, আমি স্বাস্থ্য শিক্ষা ভালো করব, না ইনসাফের জন্য করব, এটা বললে হবে না, এটা বললে হবে না, আপনাকে একদম ম্যানিফেস্টো দিতে হবে, সেটা ম্যানিফেস্টে দেওয়া হবে একদম। আমি আগে ম্যানিফেস্টে দেওয়া হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, জি বলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো এই, এখন পর্যন্ত ইসলামী রাষ্ট্র বলে, আবারও বলছি বিভিন্ন স্কুল অফ থট আছে, যে কয়টা আমরা দেখেছি, কোথাও ইউনিভার্সাল সাফরেজ নাই। না, এটা আমি অ্যাডপ্ট করি, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই যে পৃথিবীর কোনো জায়গায় আইডিয়াল একটা রাষ্ট্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হয়েছে এরকম কোন দেশ আমরা দেখাতে পারবো। তার মানে এই না যে বাংলাদেশে চাইতে পারি না, না না সেটা বলি না, আমার পয়েন্টটা বলছেন, আমি আমার অন্য একটা পয়েন্ট আছে। সরি ভাই, ঠিক আছে, ধরেন মিডল ইস্টের দেশগুলোর মধ্যে কতগুলো তো আছে রাজতন্ত্র, সবগুলোই ওখানে না, ইরান, আমি আসছি, একটা ব্যতিক্রম আছে ইরান। আচ্ছা, আফগানিস্তান আমরা দেখলাম, এখানে আগেও একবার দেখেছি তালেবানদেরকে, এখনো দেখছি। একটা দেশে খানিকটা নির্বাচন আছে, খানিকটা কেন বলছি, ইরানে প্রেসিডেন্ট নির্বাচনটা কিন্তু ফেয়ার হয়, কিন্তু সমস্যা হচ্ছে এনি গিভেন সিটিজেন ওখানে প্রেসিডেন্ট নির্বাচন যদি লিস্ট আছে, আমাদের কি আছে, আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া দাঁড়িয়ে যেতে পারেন এমপি, কিন্তু ওখানে একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, যতজন দাঁড়াতে চায় তার মধ্যেও তারা যাচাই বাছাই করে কয়েকজনকে তারা পারমিট করেন। সেটা কিসে বেশ? সেটা তাদের ক্রাইটেরিয়া, সিয়াদের একটা ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। এবং আয়াতুল্লাহ খোমেনি একটা জিনিস খালি ভাইয়ের সাথে অ্যাড করে দিই, আয়াতুল্লাহ খোমেনির আগে এই ইরান কি ছিল, কার আন্ডারে ছিল? শাহের আন্ডারে, এবং শাহ ছেলে এখন আমেরিকাতে বসে থাকে। তখনকার ইরান আর আজকের ইরান নিশ্চয়ই, আমি আই এম নট সাপোর্টিং ইট, বাট আমার কাছে মনে হয় যে আজকের ইরান মাচ মোর বেটার, মাচ মোর ডেমোক্রেটিক, মাচ মোর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দ্যাট ইজ মাই কনসেপ্ট। না 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 ঠিক আছে ঠিক আছে, না 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 একটা ভোট তো হয় না, না না আচ্ছা, এবং সেটা ভাই বলছো ফ্রি হয়। সরি ভাই, ওই ভোটটা ওই ছাড় দেওয়ার পরের অংশটা ফ্রি, পরের অংশটা কিন্তু ভালো ভোট হয়। তো এখন আমরা যে আমাদের কাছ থেকে এটা জানতে চাই, নির্বাচনটা কেমন হবে, নির্বাচন কি হবে? অবশ্যই নির্বাচন হবে, এই জন্য বলছি নির্বাচনটা কেমন হবে এই প্রত্যেকটা রূপরেখা জনগণের সামনে দেওয়ার পর ভোট চাইতে হবে। কারণ আপনি মানুষের দুর্নীতি দূর করবেন, সুশাসন দেবেন, এগুলো আদার পার্টিগুলো বলে, এটা ভিন্ন। ভাইয়ের আরেকটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই, আমি আশা করি তিনি তার যদি সুযোগ থাকে এই কথাগুলো বলবেন। বিএনপি আওয়ামী লীগের লোকজন যখন কাউকে গালিগালাজ করে, বাজে কথা বলে, ভালো না, কিন্তু যে দলটা ইসলামী আইডিওলজির কথা বলে রাজনীতি করে তার জন্য কিন্তু এগুলো ডিফারেন্ট মিনিং হয়। এটা আমি বুঝতেছি কিভাবে আমরা বুঝি যে এই লোকগুলো জামাত ইসলাম। আমার কথা হলো যে আমি যখন আমাকে গালিগালাজ করার মধ্যে জামাত ইসলামের লেখা আছে জানেন, এখন যদি বলে জামাত ইসলামের লোকজন আমাকে গালিগালাজ করে, তো আমার বিশ্বাস করতে তো
আমাকে পাকিস্তানি বলা, পাকি বলা, ওই তাইবুর সেদর বলতে আমরা আমার পয়েন্টটা বলছেন, ধরে নিলাম আপনাকে বিএনপি লোক গালি গালাজ করে, ধরে নিলাম আমার পয়েন্টটা বিএনপি না আওয়ামী লীগের লোক করুক, যেই করুক, সেই ক্লাসটা মেন্টালি। আমি একটা কথা আমি আবারও একটা কথা বলছি, মেন্টালি সিক্স ছাড়া এটা কোনো দলের লোক এটা করতে পারে না। এগেইন আমি কিছুদিন আগে রাজশাহীতে একটা তালিকা এসেছিল চাঁদাবাজের, জি 80 জন বা কতজন, কয়েক মাস আগে। তো ওখানে 40-45, সত্য মিথ্যা পরের আলোচনা, 40-45 বিএনপির, 6 জন জামাতের, ওই নিউজের মধ্যে আসছিল। আবার বলছি ঠিক পরের কথা। আমার বক্তব্য হচ্ছে জামাতের 6 জন বিএনপির 40-45 জনের চেয়ে ওজন বেশি। কেন জানেন? জামাতের পলিটিক্সে কি আদর্শিক দল, আদর্শিক শুধু না, এটা সত্যি কথা, সৎ লোকের শাসন। কিন্তু মানুষ তো খারাপ থাকলে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? না নেব, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে, একজন নবীর ছেলে, তার ধর্ম মানেনি, বাবার বিরুদ্ধে গেছে, নৌকাতে ওঠার চান্স পায়নি, ডুবে মারা গেছে। না আপনি নবীর ছেলে যদি খারাপ কাজ করে থাকে, জামাত ইসলামে 5-6 জন যদি করে থাকে, তার বিরুদ্ধে জামাত এনকারেজ করে, তাহলে আপনি বলতে পারেন। না আমি আমার পয়েন্টটা ধরুন, আমার পয়েন্টটা হচ্ছে এই গালিগালাজ এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই যদি করেও, যেহেতু এই ঠিক না একমত, কিন্তু যেহেতু যারা আইডিওলজিক্যাল পলিটিক্স করে, ইসলামকে নিয়ে পলিটিক্স করে, তাদের সাথে এটা অনেক বেশি কনফ্লিক্ট করে আমার কাছে, আমি তাই বুঝি। যদি তারা দেয় এই লেবেলিংটা করাটাই অন্যায়, এটা আমার লেবেলিং করেন না। এবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে এই এখন পর্যন্ত যা যা দাঁড়াচ্ছে, যে প্রতিবাদ জানাচ্ছে, আমি মনে করি শেষ পর্যন্ত জুলাই সনদ যেভাবে গণভোটে যাবে বলে বলা হচ্ছে, এটা জামাতের আসলে খুব বেশি জামাতের বিরুদ্ধে যায় নাই। কেন জানেন? ধরুন নভেম্বরে আর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, গণভোট হয়, গণভোটের কন্টেন্টে কোনো পরিবর্তন নেই, তাই না? না, কন্টেন্ট সেম আছে। এবং যখনই আপনি এটা পাস করেন, এটা আসলে আগে তো করতে পারছেন না, কনস্টিটিউশনাল ইস্যুগুলো আপনাকে অবশ্যই নেক্সট পার্লামেন্টে করতে হবে। একই কথা এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য। খেয়াল করুন, আপনি রাষ্ট্রপতি সাইন করুক আর প্রধান উপদেষ্টা সাইন করুক, কন্টেন্ট ইজ দ্য সেম। রাদার বিএনপির জন্য কন্টেন্ট একেবারে উলটপালট হয়েছে, মানে তার নোট অফ ডিসেন্ট, সবচেয়ে সিরিয়াস যে নোট অফ ডিসেন্ট গুলো আছে সেগুলো আপনি নোট অফ ডিসেন্ট থেকে বের করে ফেলেছেন। কিছু নোট অফ ডিসেন্ট আপনি মানতে পারবেন, ঘতে গিয়ে বলছেন, কিন্তু মেজর গুলো আপনি আসলে শুধু প্রথম শোনা যাচ্ছে শুধু আপার হাউস পিয়ার হলেই হবে না, পরে দেখা গেল তত্ত্বাবধায়ক সরকার এবং কমিশন গুলো সব এগুলো কিন্তু বের করে ফেলা হয়েছে। রাদার আমি মনে করি যে এটা বিএনপির বিরুদ্ধেই মেজর গেল। এখন অন্য দলগুলো খুব স্বাভাবিক, রাজনীতি আছে, কিন্তু রাজনীতি আপনি এটা দেখাতে পারেন না যে আমি খুব সন্তুষ্ট হয়ে গেছি। আপনি যখন খুব সন্তুষ্ট হয়ে গেছেন তখনই এই চাপ তৈরি হবে আপনার উপরে রাজনৈতিকভাবে, যে সরকার তো ওর সাথে ওর ইচ্ছা পূরণ করে এটা করেছে। আমরা যা দেখছি এগুলো সব পলিটিক্স। একইভাবে বিএনপি খুবই তার চিন্তার বাইরে হলেও খুব বেশি রিয়াক্ট করে না, এটাও তার পলিটিক্স। যদিও তার প্রতিক্রিয়া সেকেন্ড প্যারাগ্রাফে বলেছে 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী গণভোটের কথা আবারও বলছে। ধন্যবাদ।